নতুনের মতো। বন্ধুরা, ইতিমধ্যেই তো আপনারা 40 নাম্বার পর্বটি দেখেছেন। এটা আমাদেরই গল্প নাটকের। কিন্তু এখন আপনারা অধীর আগ্রহ নিয়ে বসে আছেন 41 নাম্বার পর্বটি কখন দেখতে পাবেন। আজকে আসার কথা থাকলেও আজকে কেন আসেনি? তাহলে কি আর আসবে না? না হলে কবে আসবে? সবকিছুই জানতে পারবেন এই ভিডিওতে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি যারা যারা এটা আমাদের গল্প নাটকের প্রত্যেকটা পর্ব দেখেন তাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ, তাই একটুও না টেনে পুরো ভিডিওটি দেখুন। জানতে পারবেন কবে দেখতে পাবেন। তার আগে আপনার যারা চ্যানেলে নতুন দর্শক আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। বন্ধুরা, বর্তমানে ঈদুল ফিতরের জন্য সবাই ছুটিতে ছিল, যার জন্য লেট হচ্ছে। শুটিং কাজ আপাতত বন্ধ আছে। আপনারা যারা দেখতে চান তারা আপাতত এখন পাবেন না, কিছুদিন অপেক্ষা করতে হবে। সব কাজ বন্ধ আছে। তাহলে কবে আসবে? আপনারা আমাদের এই চ্যানেলে সাবস্ক্রাইব করতে থাকেন। এই চ্যানেলে দয়া করে 10000 সাবস্ক্রাইবার কমপ্লিট করে দেন। সবাই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করেন। লাইক না করলেও চলবে, শুধু সাবস্ক্রাইব করেন। ইনশাল্লাহ খুব দ্রুত আপনার পেয়ে যাবেন। শুটিং কাজ ছাড়া তো আর আমরা আপলোড করতে পারছি না 41 নাম্বার পরবর্তী। যত দ্রুত সম্ভব আপনাদেরকে জানানো হবে। এখন আপনাদেরকে 41 নাম্বার এপিসোড নিয়ে কিছু তথ্য দিব। আপনি পর্ব 40 দেখছেন নাকি? আমি তো পুরাটা দেখছি, আর দেখছি কইরা মনে হইল এইবারের এপিসোডটা একদম আগুন। এইডা কি হইল রে? সাজ্জাদ আর সুনেরাহ তো পুরা পর্বটাই চুরি কইরা লইছে, স্ক্রিন টাইমের বেশিরভাগটা। আপনারে কইতাছি, ইরফান সাজ্জাদের সেই সিনগুলো দেখছেন যখন সে বাড়ি বিক্রি করছে কইরা মা বাবারে না কইয়া। তার মুখের এক্সপ্রেশনটা কেমন হতাশ আর অপরাধবোধে ভিড়া গেছে, চোখে পানি আসতাছে দেখতে দেখতে। একটা সিনে তো সে ফোন ধইরা দাঁড়াইয়া আছে, পুরা 3-4 মিনিট ধীরা কথা বলতাছে আর হাত কাঁপতাছে। এইখানে সাজ্জাদের স্ক্রিন টাইম তো সবচেয়ে বেশি ছিল, কারণ তার ভুলের জন্য পুরা ফ্যামিলির লাইফটা উল্টাপাল্টা হইয়া যাইতাছে। আপনি বলেন তো, এমন ড্রামাটিক মোমেন্টে কে আর বেশি টাইম পাবে? আর সুনেরাহ বিনতে কামাল? আরে বাবা, সুনেরাহ তো পর্বের মাঝখান থেকে শেষ পর্যন্ত একদম ডমিনেট করছে। তার সেই ডিসিশন নেওয়ার সিনটা দেখছেন? শায়রা মানে সুনেরাহ যখন ডিভোর্সের কথা বলতাছে আর সাজ্জাদের সাথে সম্পর্কটা ভাঙতে যাইতাছে, তখন তার চোখের পানি আর হাত মুখে দিয়া সারপ্রাইজ লুকটা ঠিক যেমন পর্ব 41 এর পোস্টারে দেখা যাইতাছে, সেই স্টাইলে। এই সিনগুলো তো প্রায় 8-10 মিনিট ধীরা চলছে। সুনেরাহর ইমোশন এত রিয়েল যে মনে হয় আপনার নিজের ফ্যামিলির গল্প হইতাছে। সুনেরাহর ডিসিশনটা গল্পটাকে পুরা নতুন দিকে নিয়ে যাইতাছে, তাই তার স্ক্রিন টাইম সাজ্জাদের পরেই সেকেন্ড পজিশনে। আমি তো দেখছি আর ভাবতাছি, এই মেয়েটা কেমনে এত সুন্দর কইরা ক্যারেক্টারটা লইয়া গেছে। এখন পায়েলের কথা বলি, কিয়া পায়েল তো মীরার রোলে আছে মনে হয়। তার স্ক্রিন টাইম একটু কম ছিল এই পর্বে, কিন্তু যেটুকু ছিল সেটা ইম্পর্টেন্ট। যখন সাজ্জাদের সাথে বিয়ের টুইস্টটা আসতাছে, পায়েলের সেই কয়েকটা সিনে তার রিয়াকশন দেখছেন। চুপচাপ দাঁড়াইয়া থাকা আর চোখ দিয়া কথা বলা, এইডা কইরা পায়েলও মন কাড়ছে, কিন্তু পুরা পর্বে তার পার্টটা একটু সাপোর্টিং লেভেলে ছিল। বাশার মানে খায়রুল বাশার তো ফ্যামিলির সাপোর্টিং রোলে ছিল। তার সিনগুলো গ্রামের বাড়ির দিকে যাওয়ার পর বেশি আসছে। বাশার যখন মা বাবার পাশে থাকার কথা বলতাছে আর ফ্যামিলির অবহেলিত সন্তানের কথা উঠতাছে, তখন তার ডায়ালগুলো একদম হার্ট টাচ করছে। কিন্তু হ্যাঁ, সাজ্জাদ সুনেরাহের ড্রামার তুলনায় বাশার আর পায়েলের স্ক্রিন টাইম একটু কমই লাগছে, কিন্তু সেটা তো গল্পের দরকারে, কেউ আন্ড্রাস
ঈদ হয় নাই আসলে। আপনি কি ভাবেন? কোনো ইম্পর্টেন্ট চরিত্র আনরিজড হয় নাই বলছি, কারণ সবাই তার নিজের জায়গায় জাস্টিস পাইছে। সাজ্জাদের ভুলের জন্য যে টেনশনটা আসছে সেটা সুনেরাহর ডিসিশন দিয়া আরও বাড়ছে। পাইলের টুইস্টটা ফিউচারের জন্য রাখা, আর বাশারের ফ্যামিলি সাপোর্টটা তো পুরা গল্পের ব্যাকবোন। আমি তো দেখছি আর মনে মনে বলতাছি, এই পর্বটা তো সাজ্জাদ সুনেরাহের জয়। কিন্তু আপনি যদি বলেন পায়েলের ফ্যান, তাইলে হয়তো মনে হইতে পারে তার পার্টটা আরেকটু বেশি হইলে ভালো লাগত। কি কস আপনি পর্বটা শেষে কারে বেশি মনে রাখছেন? আমার তো সুনেরাহের সেই লাস্ট সিনটা এখনো মাথায় ঘুরতাছে, হাত মুখে দিয়া চোখ বড় বড় কইরা। এইডা কি হইল? গল্পটা এখন কোনো দিকে যাইব কে জানে। আপনারে কইতাছি, ফাহাদের বাবা মায়ের সেই বাড়ি বিক্রি করার সিনটা দেখছেন? যেখানে শহরের বাড়িটা, মানে ঢাকার মতো একটা মাঝারি ফ্ল্যাট বা বাড়ির ভিতরের সিনগুলো, দেওয়ালের রং, সোফা, ঘরের আসবাব, সবকিছু তো পুরা ঢাকার মধ্যবিত্ত ফ্যামিলির মতোই লাগতাছে। কোনো সেটের মতো ফেক লাগে নাই, বরং মনে হয় আপনার নিজের চাচার বাড়িতে গিয়া দাঁড়াইয়া আছেন। বাশার, খায়রুল বাশার যে চরিত্রটা, তার বাবা মায়ের ঘরের সিনে যে হালকা অগোছালো ভাব, কাপড় চোপড় এদিক ওদিক, টিভির সামনে বসা, এইটা তো পুরা ঢাকার উরবান ভাইব, যেখানে ফ্যামিলি ক্রাইসিসে বাড়ি বিক্রি করতে বাধ্য হয়। আমি তো দেখছি আর মনে মনে বলতাছি, এইটা তো আমাদের আশেপাশের গল্প, বাস্তবতা 100তে 100। এখন গ্রামের পার্টটা আসে যখন বাবা মা ফাহাদের সাথে যোগাযোগ না পাইয়া গ্রামে চইলা যায়। এইখানে লোকেশনটা কেমন লাগছে? আরে বাবা, একদম রিয়েল। গ্রামের বাড়িঘর, মাটির উঠান, টিনের ছাদের ঘর, বাইরে গাছপালা আর সেই সাধারণ গ্রাম্য রাস্তা, সব তো দেখাইয়া দিচ্ছে যে এইটা কোনো স্টুডিওতে বানানো সেট না। মনে হয় কোনো আসল গ্রামে শ্যুট করছে, হয়তো ঢাকার আশেপাশের কোনো গ্রাম বা ফরিদপুর কিশোরগঞ্জের দিকে, যেমন আমাদের দেশের অনেক নাটকে হয়। বাশারের চরিত্রের সেই গ্রাম্য সহজ সরল ভাবটা যখন দেখা যায় তার বুয়ের সাথে কথা বলার সিনে, তখন গ্রামের ভাইবটা এত ন্যাচারাল লাগে যে মনে হয় আপনি নিজে গ্রামে বেড়াইতে গিয়াছেন। কোনো অতিরিক্ত ড্রামাটিক লাইটিং বা ফেক ব্যাকগ্রাউন্ড না, সাধারণ দিনের আলো, গ্রামের শব্দ, এইডা কইরা ভাইবটা পুরা রিয়েল লাগছে। আমি তো দেখছি আর আবেগে ভিড়া গেছি, কারণ আমাদের অনেক ফ্যামিলিতে তো শহর থেকে ক্রাইসিসে গ্রামে ফিরা যাওয়াটা সত্যি ঘটে। এই পর্বে যে ট্রানজিশনটা, শহরের টেনশন থেকে গ্রামের শান্তি, এইটা একদম বেলিভেবল, কোনো ফোর্সড লাগে নাই। আপনি বলেন তো উরবান ভাইবটা কতটা রিয়েল? ফাহাদের বাড়ির সিনগুলোতে যে ঢাকার ট্রাফিকের আওয়াজ, বাড়ির ভিতরের ক্লস্ট্রোফোবিক ফিলিং, সব তো পুরা ঢাকার মধ্যবিত্ত লাইফের মতো। কোনো বড়লোকের প্যালেসের মতো না, বরং সাধারণ ঘর, যেখানে ফ্যামিলি মিটিং হয়, ঝগড়া হয়। আর গ্রামের দিকে যখন যায়, তখন সেই সিম্পলিসিটি, গরুছাগলের আওয়াজ না থাকলেও ঘরের সাজসজ্জা, লোকজনের পোশাক, সবই তো আমাদের দেশের গ্রামের মতোই। কোনো হিন্দি সিরিয়ালের মতো অতিরঞ্জিত না, একদম জাস্ট আমাদের মতো। আমি তো এই পর্ব দেখছি আর বতাছি, এই লোকেশনগুলো বানাইয়া না, বাস্তব থেকে তুলা কি কোনো চরিত্র আনরিজড হয় নাই লোকেশনের জন্যও, সবাই তার জায়গায় ফিট করছে। ফাহাদের দুবাই যাওয়ার পর গ্রামে ফিরার সিনটা দেখলে তো মনে হয় পুরা ফ্যামিলি রিয়েল লাইফে এমনই করে। পর্ব 41 এ তো আবার শহরে ফিরে আসার সম্ভাবনা, কিন্তু এই পর্বের লোকেশন ট্রানজিশনটা এত সুন্দর কইরা দেখাইছে যে গল্পটা আরও বেশি হার্ট টাচ করছে। আমার তো মনে হয় ডিরেক্টর মোহাম্মদ মোস্তফা কামাল রাজ সাহেব এইবার লোকেশন সিলেকশনে একদম জাস্টিস দিচ্ছে, না বেশি শহুরে গ্ল্যামার, না বেশি গ্রাম্য কার্টুন। এইডা কি হইল রে? আমি তো পর্ব 40 আর 41 দুইটা দেখছি আর ভাবতাছি যে এই সিরিয়ালটা আসলে কার লাগে সবচেয়ে বেশি। আপনারে কইতাছি, এইটা একদম টিনেজার, ফ্যামিলি আর ইমোশনাল ভিউয়ারদের জন্য বানানো, কিন্তু মাস অডিয়েন্সের জন্যও পুরা ম্যাচ। নিশ কন্টেন্ট না, এইটা তো পুরা দেশের লোকের গল্প, যেমন আমাদের পুরান ঢাকার গল্লি থেকে গ্রামের উঠান পর্যন্ত সবাই চিনতে পারে। আমি তো দেখছি আর মনে মনে বলতাছি, এইটা তো আমার চাচি ভাইয়ের ফ্যামিলির গল্প। আপনি শুনেন তো, আমি পুরাটা খুল্লা কইরা বলতাছি, ছোট কইরা না, অনেক উদাহরণ দিয়া, কথাবার্তা যোগ কইরা যেন আপনার সাথে বসা গল্প করতাছি। প্রথমে বলি টিনেজারদের জন্য কেন এত মানায়। আরে বাবা, সাজ্জাদ আর সুনেরাহের চরিত্রটা দেখছেন? ইরফান সাজ্জাদ যখন ফোন ধইরা দাঁড়াইয়া আছে আর মা বাবারে না কুইয়া বাড়ি বিক্রি করার সিনটা, তার চোখে সেই হতাশা আর অপরাধবোধ, ঠিক যেমন একটা টিনেজ ছেলে তার প্রথম বড় ভুল করলে মনে হয়। আমি তো দেখছি আর ভাবতাছি, আমার নিজের ভাইপোর মতো লাগতাছে। আর সুনেরাহ বিনতে কামাল, শায়রা যখন ডিভোর্সের কথা বলতাছে, হাত মুখে দিয়া চোখ বড় বড় কইরা দাঁড়াইয়া আছে, এই সিনটা তো প্রায় 10 মিনিট ধীরা চলছে। টিনেজ মেয়েরা দেখলে তো নিজের লাইফের সাথে মিলাইয়া কান্না করবেই।
আমার একটা বান্ধবী আছে, সে তো ফোন কইরা কইল, দাদা সুনেরাহের এই ডিসিশনটা দেখছি আর নিজের বয়ফ্রেন্ডের সাথে ঝগড়ার কথা মনে পড়তাছে। দেখেন, এইটা টিনেজারদের জন্য পারফেক্ট, রোমান্স, ভুল, ইমোশন সব আছে। পায়েলের চরিত্রটা, মীরা যখন সাজ্জাদের বিয়ে টুইস্টে চুপচাপ দাঁড়াইয়া থাকে আর চোখ দিয়া কথা বলে, এইটা তো টিনেজ লাভ স্টোরির মতো, যেখানে একটা মেয়ে সাইলেন্টলি সাফার করতাছে। কোনো নিজ জিনিস না, পুরা মাস অডিয়েন্সের টিনেজ কিডরা এইটা দেখলে গ্রুপে গ্রুপে আলোচনা করে। এখন ফ্যামিলি ভিউয়ারদের কথা বলি। এই সিরিয়ালটা তো ফ্যামিলির জন্যই বানানো। ডিরেক্টর মোহাম্মদ মোস্তফা কামাল রাজ সাহেব তো নিজেই বলছে কি পরিবারই শুরু, পরিবারই শেষ। পর্ব 40 বাশারের চরিত্রটা, খায়রুল বাশার যখন গ্রামের বাড়িতে মা বাবার পাশে বসা আর ফ্যামিলির অবহেলিত সন্তানের কথা বলতাছে, তার ডায়ালগুলো শুনলে তো পুরা ফ্যামিলি একসাথে বসা টিভির সামনে কান্না করব। আমি তো দেখছি আর আমার চাচিকে কল কইরা কইতাছি, চাচি এই সিনটা দেখেন, আমাদের ফ্যামিলির মতো না, বাশারের বউয়ের সাথে কথা বলার সেই গ্রামের উঠ আনের সিন, মাটির উঠান, টিনের ছাদ, সাধারণ পোশাক, এইটা তো ফ্যামিলির রিয়েল লাইফ। শহরের ফ্ল্যাটে বাড়ি বিক্রি করার টেনশন, তারপর গ্রামে ফিরে যাওয়া, এই ট্রানজিশনটা দেখলে কোনো ফ্যামিলি বলবো না যে কি এইটা আমাদের গল্প না গি। আর সাজ্জাদের মা বাবার সিনগুলো, যখন তারা ছেলের ভুল শোনা আর হতাশ হয়ে বসা আছে, তখন তো পুরা ঘরের বড়রা নিজেদের মনে করব। আমার এক বন্ধু তো তার পুরা ফ্যামিলি নিয়ে দেখতাছে, কইল কি ভাই, এইটা দেখলে আমাদের বাড়ির ঝগড়াঝাটি মনে পড়ে, কিন্তু শেষে ফ্যামিলি এক হয়ে যায়। এইটা মাস অডিয়েন্সের জন্য, নিশ না, কারণ 14 মিলিয়ন ভিউজ, প্রতি এপিসোড মিলিয়ন মিলিয়ন ভিউজ হইতাছে ঘণ্টায় ঘণ্টায়। আর ইমোশনাল ভিউয়ারদের জন্য তো এইটা স্বর্গ। সুনেরাহের সেই লাস্ট সিনটা, যেখানে সে ডিভোর্সের কথা বলতাছে আর চোখে পানি, হাত কাঁপতাছে, এইখানে ইমোশন এত বেশি যে আমি তো দেখছি আর নিজে চোখ মুছতাছি। পুরা পর্বে সাজ্জাদের অপরাধবোধের সিনগুলো, 3-4 মিনিট ধীরা তার মুখের এক্সপ্রেশন চেঞ্জ হইতাছে, এইটা ইমোশনাল ভিউয়ারদের জন্য পারফেক্ট। পায়েলের সেই কয়েকটা সিন যেখানে সে চুপ থাকা আর ইমোশন দিয়া কথা বলতাছে, তারপর বাশারের ফ্যামিলি সাপোর্টের ডায়ালগ, সব মিলাইয়া এত ইমোশন যে একা দেখলে মনে হয় বন্ধুর সাথে শেয়ার করতে হয়। আমি তো একটা কমেন্ট দেখছি, কেউ লিখছে কি এই সিরিয়াল দেখলে প্রতি পর্বে কান্না আসে, কিন্তু ভালো লাগে কি এইটা ইমোশনালদের জন্যই। কিন্তু নিশ না, কারণ এত লোক দেখতাছে যে ইউটিউবে ট্রেন্ডিংয়ে থাকে সবসময়। আপনি বলেন তো এইটা মাস অডিয়েন্সের জন্য কেন? কারণ গল্পটা পুরা বাংলাদেশের, শহরের মধ্যবিত্ত ফ্ল্যাট থেকে গ্রামের উঠান, সবাই চিনে। লোকেশনগুলো বানাইয়া না, রিয়েল লাগে। সাজ্জাদের শহরের বাড়ির সিনে ঢাকার ট্রাফিকের আওয়াজ, দেওয়ালের রং, সোফা, এইটা তো আমাদের লাইফ। আর গ্রামের পার্টে টিনের ঘর, গাছপালা, কোনো ফেক না। এইটা কইরা সবাই দেখে, টিনেজার থেকে বুড়া বুড়ি সবাই। আমার পাড়ার এক চাচা তো কইল, বাবা এই সিরিয়ালটা আমার ছেলে মেয়ের সাথে বসা দেখি, সবাই কান্দে আর হাসে, এইটা নিশ কন্টেন্ট হইলে এত ভিউজ হইত না। পর্ব 41 পোস্টারে সুনেরাহের সেই সারপ্রাইজ লুকটা দেখছেন, এইটা তো সবাইকে টানবেই। কি কস আপনি, এইটা কি হইল না? আমি তো এখনও পর্ব শেষ কইরা ভাবতাছি সুনেরাহের ডিসিশন নেওয়ার সিনটা, আর সাজ্জাদের ফোনের সিনটা, এইগুলো টিনেজারদের শিক্ষা দেয়, ফ্যামিলিকে এক করে, ইমোশনালদের হার্ট টাচ করে। আপনি কোনটা বেশি লাগে, টিনেজ পার্ট নাকি ফ্যামিলি ড্রামা? আমি তো আপনার সাথে আরও গল্প করতাছি। পর্ব 42 কি হইব মনে হয়? অ্যাক্টর কিভাবে বলছে, টোন আর ইমোশন ম্যাচ করছে কিনা গিয়ে এইটা কি হইল রে। আমি তো পর্ব 40 আর 41 দুইটা দেখছি আর বারবার পজ কইরা দেখতাছি যে অ্যাক্টররা কেমনে ডায়ালগ বলতাছে। আপনারে পুরা খুল্লা কইরা বলতাছি, ছোট করব না, অনেক উদাহরণ দিয়া, কথাবার্তা যোগ কইরা। চলেন একটা একটা কইরা ভাইঙ্গা বলি। প্রথমে ইরফান সাজ্জাদের কথা বলি। আরে বাবা, সাজ্জাদ যখন ফোনটা ধইরা দাঁড়াইয়া আছে আর মা বাবারে নাকুইয়া বাড়ি বিক্রি করার সিনটা, তার টোনটা কেমন লাগছে? একদম নিচু, ভাঙা ভাঙা, যেন গলার ভিতর থেকে কথা বাইর হইতাছে না। আমি কিছু করতে পারি নাই এই লাইনটা বলার সময় তার গলায় সেই অপরাধবোধটা এত জোরে আসতাছে যে আমি তো শুনছি আর গায়ে কাটা দিতাছে। টোনটা স্যাড, কিন্তু একটু কাপা কাপা, ঠিক যেমন একটা ছেলে তার বড় ভুলের পর মা বাবার সামনে দাঁড়াইতে পারে না। ইমোশনটা তো পুরা ম্যাচ করছে। চোখে পানি আসতাছে, হাতটা কাঁপতাছে, মুখটা একটু নিচের দিকে, সব মিলাইয়া মনে হয় সাজ্জাদ সত্যি সত্যি অপরাধী বোধ করতাছে। আমি তো দেখছি আর ভাবতাছি, এই ছেলেটা কেমনে এত ন্যাচারাল কইরা কাঁদতাছে। পর্ব 41 শেষের দিকে যখন সে সুনেরাহের সামনে দাঁড়াইয়া কি তোমারে হারাইতে চাই না বলতাছে, তখন তার টোনটা একদম ভাঙা, গলা ধরা ধরা, ইমোশনটা পুরা হার্ট ব্রোকেন লাগে, কোনো ফেক লাগে না।
সাজ্জাদের টোন আর ইমোশন একদম মিলে গেছে, এই জন্যই তার স্ক্রিন টাইম বেশি লাগে। এখন সুনেরাহ বিনতে কামালের কথা আসে। মিয়া, এই মেয়েটা তো পর্বের স্টার। শায়রা যখন ডিভোর্সের কথা বলতাছে, আমি আর পারতাছি না গিয়ে এই লাইনটা বলার টোনটা শুনছেন। গলাটা একদম শক্ত, কিন্তু ভিতরে ভিতরে কাঁপতাছে। প্রথমে রাগের টোনও, তারপর হঠাৎ করে গলা নরম হইয়া যায় আর চোখ দিয়া পানি পড়ে। হাতটা মুখের সামনে দিয়া, চোখ বড় বড় কইরা, এইডা কি হইল, ইমোশনটা তো পুরা ম্যাচ করছে। আমি তো দেখছি আর আমার বান্ধবীকে কইতাছি, দেখ, সুনেরাহ যেমন বলতাছে ঠিক তেমনি তার চোখমুখ বলতাছে কি পর্ব ৪১ এর সেই সারপ্রাইজ লুকটা, যেখানে সে হাত মুখে দিয়া দাঁড়াইয়া আছে, তার টোনটা তখন একদম শান্ত, কিন্তু ভিতরে ঝড় চলতাছে। তুমি এত বড় সিদ্ধান্ত নিলা? এই লাইনটা বলার সময় তার গলায় বিস্ময় আর দুঃখ মিলাইয়া এমন একটা টোন আসছে যে আমি তো শুনছি আর নিজে অবাক হইয়া যাইতাছি। সুনেরাহের টোন আর ইমোশন একদম পারফেক্ট ম্যাচ, কোনো জায়গায় অভিনয়ের মতো লাগে নাই, মনে হয় সত্যি সত্যি তো আর জীবনের গল্প বলতাছে। পায়েলের কথা বলি। পায়েল যখন মীরার রোলে আছে আর সাজ্জাদের বিয়ের টুইস্ট শুনতাছে, তখন তার টোনটা একদম সাইলেন্ট। খুব কম কথা বলে, কিন্তু যে কয়টা বলে সেগুলো খুব নরম, ভাঙা গলায়। আমি জানতাম না গিয়ে এই লাইনটা বলার সময় তার গলায় সেই চাপা কষ্টটা আসে, চোখটা নিচে নামাইয়া রাখে। ইমোশনটা তো পুরা ম্যাচ করছে, সে রাগ করে চিৎকার করে না, বরং চুপ থাকা আর চোখ দিয়া কথা বলা। এইটা ইমোশনাল ভিউয়ারদের জন্য খুব পাওয়ারফুল। আমি তো দেখছি আর ভাবতাছি, পায়েল কম কথা বললেও তার টোন দিয়াই সব বুঝাইয়া দিতাছে কি তার অভিনয়টা একদম ন্যাচারাল, কোনো জায়গায় ওভার অ্যাক্টিং নাই। খায়রুল বাশারের কথা তো আলাদা। বাশার যখন গ্রামের বাড়িতে মা বাবার পাশে বসা আর বলতাছে, আমরা তো পরিবার, একসাথে থাকব, কি তার টোনটা একদম শান্ত, গম্ভীর, কিন্তু ভিতরে অনেক আবেগ। গলাটা নিচু, কথাগুলো ধীরে ধীরে বলে, যেন প্রত্যেকটা শব্দ ওজন দিয়া বলতাছে। ইমোশনটা তো পুরা ম্যাচ, তার চোখে সেই দায়িত্ববোধ আর ভালোবাসা মিলাইয়া আসে। গ্রামের উঠানের সিনে যখন সে তার বউয়ের সাথে কথা বলতাছে, তখন তার টোনটা একটু হালকা, সহজ সরল, ঠিক গ্রামের ছেলের মতো। এইটা শুনলে মনে হয় বাসার সত্যি সত্যি ফ্যামিলির জন্য চিন্তা করতাছে, কোনো ফেক লাগে না। আরে মিয়া, সব মিলাইয়া বলি, এই সিরিয়ালে অ্যাক্টররা যেভাবে ডায়ালগ বলতাছে, টোন আর ইমোশন একদম মিলাইয়া দিতাছে। কোনো জায়গায় টোন বেশি জোরে, ইমোশন কম, বা ইমোশন বেশি কিন্তু টোন ফ্ল্যাট, এমন কিছু আমি পাই নাই। সাজ্জাদের ভাঙা গলা, সুনেরাহের কাপা টোন, পায়েলের নরম কথা, বাশারের গম্ভীর আওয়াজ, সবই গল্পের সাথে, চরিত্রের সাথে, মুহূর্তের সাথে পুরা ম্যাচ করছে। এই জন্যই ১৪ মিলিয়ন ভিউজ, এই জন্যই লোকে পর্ব শেষ কইরা আরেকবার দেখে। কি কস আপনি? আপনার কাছে কোনো অ্যাক্টরের টোন সবচেয়ে বেশি ভালো লাগছে, সুনেরাহের না সাজ্জাদের? আমি তো এখনও সুনেরাহের আমি আর পারতাছি না, কি লাইনটা কানে বাজতাছে, গলাটা কেমন ধরা ধরা। এইডা কি হইল রে? আপনি বলেন তো। প্রথমে হাইপের কথা বলি। আরে বাবা, এই সিরিয়ালের হাইপ তো আকাশ ছুঁইয়া গেছে। ১৪ মিলিয়ন ভিউজ, প্রতি পর্বে মিলিয়ন মিলিয়ন লোক অপেক্ষা করতাছে, ফেসবুক ইউটিউবে কি পর্ব ৪০ কবে আসব, কি সুনেরাহ কি করব, কি এইসব কমেন্টে ভর্তি। আগের পর্বগুলোতে সাজ্জাদের ভুল, সুনেরাহের ডিসিশন, পায়েলের টুইস্ট, সব মিলাইয়া লোকে এত হাইপ করছে যে মনে হইতাছে এই পর্বে পুরা বিস্ফোরণ হইব। আমি তো নিজে দেখার আগে ভাবতাছিলাম, এইবার তো বড় ড্রামা আসব, সবাই কান্দবে, চিৎকার করব, টিনেজাররা গ্রুপে গ্রুপে আলোচনা করতাছে, ফ্যামিলির বড়রা বলতাছে কি এইটা তো আমাদের গল্প। ইমোশনাল ভিউয়াররা অপেক্ষায় ছিল বড় ইমোশনাল ব্লপের জন্য। হাইপটা এত বেশি ছিল যে পর্ব রিলিজের আগেই কমেন্টে হাত তোলো কে কে অপেক্ষায় গিয়েইস। এখন রিয়েলিটি ডেলিভার করছে কিনা? মিয়া, আমি বলবো হ্যাঁ, বেশিরভাগ জায়গায় ডেলিভার করছে, কিন্তু পুরা ১০০% না। এক্সপেকটেশন আর রিয়েলিটির গ্যাপ আছে, কিন্তু সেই গ্যাপটা খুব বড় না, বরং ম্যানেজেবল। চলেন উদাহরণ দিয়া বলি। সাজ্জা দের পার্টটা নেন। হাইপ ছিল যে তার ভুলের জন্য বড় ড্রামা আসব, সে হয়তো চিৎকার কইরা কান্দব বা বড় ফাইট হইব। কিন্তু রিয়েলিটিতে সাজ্জাদ ফোন ধইরা দাঁড়াইয়া কি আমি কিছু করতে পারি নাই বলতাছে, গলা ভাঙা, চোখে পানি, এইটা তো খুব ভালো ডেলিভার করছে। ইমোশনটা হার্ট টাচ করছে, কিন্তু হাইপের তুলনায় একটু কম ড্রামাটিক। আমি তো দেখছি আর ভাবতাছি, আরেকটু বেশি ইন্টেন্স হইলে ভালো লাগতো। গ্যাপটা এইখানে, হাইপ ছিল বড় বিস্ফোরণের, রিয়েলিটিতে সাইলেন্ট পেইন বেশি। কিন্তু এইটা খারাপ না, বরং রিয়েল লাগে। সুনেরাহের সিনটা তো আসল হাইলাইট। হাইপ ছিল তার ডিভোর্সের ডিসিশনটা দেখলে পুরা ঘর কাঁপব। রিয়েলিটিতে
আমি আর পারতাছি না বলার সময় তার গলা কাঁপতাছে, হাত মুখে দিয়া চোখ বড় বড়, এইটা একদম ডেলিভার করছে। আমি তো দেখছি আর নিজে অবাক হইয়া গেছি, ইমোশনটা পুরা ম্যাচ করছে। কিন্তু গ্যাপটা কোথায়? হাইপ ছিল হয়তো আরও বড় ঝগড়া বা চিৎকারের, কিন্তু শুনেরা শান্ত কিন্তু গভীর টোন দিয়া বলছে। এইটা অনেকের কাছে ভালো লাগছে, কারণ রিয়েল ফ্যামিলি ড্রামায় এমনই হয়, চিৎকার না কইরা চুপে চুপে ভাঙে। কমেন্টে লোকে লিখতাছে কি সুনেরাহের সিদ্ধান্ত গল্পকে নতুন দিকে নিয়ে গেছে কি, তাই হাইপের অনেকটা ডেলিভার হয়েছে। পায়েল আর বাশারের পার্ট নেন। হাইপ ছিল পায়েলের টুইস্ট বড় হইব, বাশার ফ্যামিলি সাপোর্ট দিয়া সব ঠিক করব। রিয়েলিটিতে পায়েল চুপচাপ দাঁড়াইয়া চোখ দিয়া কথা বলতাছে, এইটা সুন্দর, কিন্তু হাইপের তুলনায় একটু কম ইম্প্যাক্ট। বাসার গ্রামের উঠানে কি আমরা পরিবার বলতাছে, গলা শান্ত, এইটা তো খুব ভালো ডেলিভার, কিন্তু কেউ কেউ হয়তো আরও বড় ইমোশনাল সিন চাইছিল। গ্যাপটা ছোট, কারণ লোকেশন রিয়েল, অ্যাক্টিং ন্যাচারাল, তাই মনে হয় কি এইটা তো আমাদেরই গল্প। সব মিলাইয়া বলি মিয়া, হাইপ বেশি ছিল ঠিকই, কারণ আগের পর্বগুলোতে টেনশন বিল্ড আপ এত বেশি যে লোকে বড় বিস্ফোরণ আশা করছিল। রিয়েলিটিতে ডেলিভারি ভালো, ইমোশন আছে, টুইস্ট আছে, কিন্তু সেই কি বুম খেটা একটু কম। গ্যাপটা আছে, কিন্তু খারাপ গ্যাপ না, এইটা গল্পকে আরও রিয়েল বানাইছে। যদি হাইপ 100 হয়, ডেলিভারি আমার কাছে 85-90। লোকে এখনও 41 পর্বের জন্য অপেক্ষা করতাছে। কমেন্টে কি কে অপেক্ষায় কি এইটা দেখাইয়া দেয় যে হাইপ ড্রপ হয় নাই, বরং চলতাছে। আমি তো দেখছি আর ভাবতাছি, এইটা কি হইল, হাইপের সাথে মিলাইয়া আরেকটু ইন্টেন্স হইলে পুরা ফাটাইয়া দিত, কিন্তু তাও ভালো লাগছে, কারণ ওবার ড্রামা না কইরা সত্যি গল্প বলতাছে। আপনি কি ভাবেন?